দর্শক সবাইকে সোনালী নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচনী যে হালচাল রয়েছে সেই হালচালের মধ্য থেকে ঝিনাইদহের তৃণমূলের যে সকল খেটে খাওয়া মানুষ রয়েছে, যে সকল সাধারণ জনগণ রয়েছে, তারা নির্বাচনের পরে প্রার্থীদের কাছ থেকে আসলে কি চান সেই চাওয়াটাই আমরা নির্বাচনের আগেই তাদের কাছ থেকে জানতে চাইব। তাদের প্রত্যাশা কি একজন প্রার্থীর কাছে? দর্শক চলুন কথা বলি জনগণের সাথে। সংসদ নির্বাচনের প্রার্থী যারা হবেন তাদের কাছে আমাদের চাওয়া হলো যে আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো, আমরা নির্বিঘ্নে ঝিনাইদহ এই যেমন শহর থেকে বাসায় যাব, আমাদের কোনো ধরনের সংখ্যায় থাকবো না। তাই যে সরকারি আসুক না কেন, যাতে বৈষম্যহীন বা একটা রাষ্ট্র গড়ে উঠুক, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, ভালোভাবে চলতে পারি, কোনো ঝামেলা চাই না। আমাদের চাওয়া পাওয়া হলো পরবর্তীতে যে সরকার আসবেন, আমরা আসলে সন্ত্রাস মুক্ত ঝিনাইদহ চাই, চাঁদাবাজ মুক্ত ঝিনাইদহ চাই। আমাদের প্রত্যাশা আমরা যে রিক্সা ভ্যান চালিয়ে খাই, যাতে আমাদের একটা কর্মসংস্থান করে দেয়, যাতে আমরা কর্ম করে খেতে পারি, সবাই মিলে ভালো থাকতে পারি, মারামারি গন্ডগোল না হয়, দেশে একটা শান্তি চাই, সবাই মিলেমিশে থাকতে চাই, এটাই আমাদের প্রত্যাশা ভাই। আমরা সরকারের কাছে একটা জিনিসই চাইবো, সেটা হলো যে দুর্নীতি এদেশ থেকে চিরজীবনের জন্য নির্মূল করতে হবে। বিশেষ করে আমার প্রাথমিকভাবে দাবি থাকবে যে আমরা স্বাধীন একটা দেশে বসবাস করি, এইখানে মানুষের মতামত বা মানুষের কথা বলার যে অধিকার বা আলোচনা সমালোচনা করার যে অধিকার, এইটা বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের পর যে সরকার আসুক, সুষ্ঠুভাবে বিচার করুক, সব কিছু মানে আমাদের দেশে যে আন্দোলনটা হলো সেইভাবে আমাদের যেভাবে হলো এটা সরকারের শিক্ষা নেওয়া উচিত, যে এইভাবে আমাদের দেশের মানুষ তাদের মোকাবেলা করতে পারে। আর যে সরকারই আসুক ভালোভাবে দেশ পরিচালনা করুক, আমরা এটাই চাই। দর্শক, নির্বাচন আসবে এবং যাবে, তবে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের যে চাহিদা এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কোন সরকার মেটাবে সেটাই তাদের দেখার পালা। খান অনু, সোনালী নিউজ, ঝিনাইদহ।